আমরা অন্য জগতে চলে আসলাম। হ্যাঁ, অন্য জগতে চলে আসলাম। টাইম মেশিনে গেল অনেক অতীতে চলে গেছে, এরকম একটা মনে হয়। এরকমই, তাই তো ভারত থেকে চেঞ্জ হয়ে গেল সব কিছু। এখান থেকে ঘন বন, এই যে কি লিখছে গজনী অবকাশ আছে একটা ছবি, কেন ডাইনোসরের ছবি কেন বুঝলাম না। হ্যাঁ, এককালে ডাইনোসর থাকতো নাকি জায়গায়, মনে হয় অবকাশ কেন্দ্রে ডাইনোসরের ছবি। ফসিল আছে বোধহয়, ফসিল ডাইনোসরের ফসিল থাকতে সামনে পারে। মোটর সাইকেলে কিন্তু আমাদের এক ভাই আছে, ও ভাতিজা বলবো, তাই তো আমরা ভাতিজাই বলবো, আমাদের ভাতিজা হয়, ভাতিজা। ভাতিজা, আমাদের ভাতিজা। ভাতিজা সে আমাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, অভয় দিয়ে, পাহারা বলা ঠিক হবে না, অভয় দিয়ে নিয়ে যাচ্ছে। আর পিছনেও তো আছে আরেক ভাই, ওইটাও আমাদের ইয়ে হবে, আমার বাচ্চা যাই, আমার ভাতিজাই হবে, ভাতিজাই হবে হিসাবে। ওইটা ভাতিজা হবে। বাপ ছেলে সব ভাই ভাই। হ্যাঁ, হ্যাঁ, বাপ ছেলে ভাই ভাই। ওইটা ইলেকশনের সময় হয়, সব সময় হয় না। আমার ভাই তো আমার ভাই তো ভাই। রাঙামাটি যাই একটা feel। একেবারে এরকম এইরকম। আমরা যে গেলাম না, সাজেক গেলাম না যাওয়ার সময়, হ্যাঁ। এরকম পাহাড়ি রাস্তা বিরতি গেলাম না আমরা। ওটা টি স্টেট ছিল, কি এটা টি স্টেট। আপনারা ওই থাকেন বাবা, এরকম একটা মানে এলাকা, কি বলবো, সম্পদ নিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা কই করতে যাই, ড্রিমল্যান্ড, উমুক তুমুক, আর্টিফিশিয়াল এলাকা সব। কাউন্টিং। ও যে ইয়াটা শুটিং ক্লাসটা, বর্ণরানী। ওইগুলো দেখাশোনা করা আর এগুলো নিয়ে চলা। হ্যাঁ ন্যাচারাল। সরকার ভাই দেখো তো কয় বিঘা বেচা যায় কিনা। দেখো এখানে কিছু জায়গা। সরকার স্যার কথা কই, সরকার সাথে এগুলো দেখছে, কয়েকবার আসছে। না ওইটা না, বিক্রি করবে। কয় বিঘা নেওয়া যায় কিনা। কয় বিঘা নেওয়া যায় কিনা। এগুলো তো ওই সরকারি জায়গা। সরকারি আমাদের বাগান কিন্তু দেয়, রেখে দেয়। হ্যাঁ, ওই যে কোনো অকশন হয় আর কোনো অকশন গজনি এখনো 1 কিলোমিটার কিন্তু। আর 1 কিলোমিটার ভিডিও করতে হবে, হ্যাঁ, সেটা কথা নয়, কথা হচ্ছে যে ভালো লাগতেছে ভিডিও করতে, আর কি করবো, জায়গাটা গাড়ি তো আটকাতে থাকে জায়গাটা। করোনারি খুব গাঢ়। বর্ডার কাট আছে, তাহলে ওদের ইয়েতে পাঠিয়ে দিই আমরা, মায়ানমার বর্ডার কাট আছে। সামনে কি চেকপোস্ট কিছু আছে? ওই আমরা আগে আসলাম না ওখানে। ওই বিজিবি হ্যাঁ, আমায় না জিজ্ঞেস করে না কিছু। না লোক নাই ওরা। এখানে একটা লেখা আছে, গজনী অবকাশ, সড়ক বিভাগ, শেরপুর। এখান থেকেই ডানে যাচ্ছে, ডান দিকে। এই যে পশু পাখি ছবি টাঙায় রাখছে মনে হয়, এখানে border এ। এখানে একটু উন্নত করছে ভিতরে। এদিকে টিকিট নেয় না ঢুকতে। হ্যাঁ, আচ্ছা, গজার গাছের মাঝখান দিয়ে রাস্তাটা করছে মনে হয়, দারুণ। অবশ্যই রাস্তা ছিল না, তাই না? রাস্তা ছিল মানে অনেক বছর আগে। আর কি এটা এত উন্নত করছে, সুন্দর এত করছে। ই ছিল না, ডেভেলপ ছিল না। ড্রেনেজ করছে, বৃষ্টির পানি আবার সাইডে ড্রেন দিয়ে নেমে যায়। ওরা বোধহয় এগুলি রিজার্ভ করে নিয়ে আসে, বেড়ায় যায় না লোকজন। এখানে টিকিট সিস্টেম। তাহলে কত টিকিট? মানা করেন। শীতের দিন আসে, হ্যাঁ, গাড়ি 1-200 গাড়ি আসে পড়ে। বাস হাফ কিলো নাম্বার। শেরপুর রাতে এগুলি আমরা সেন্ট মার্টিনে হরিণ পাইছি, জানো? চাইনিজ গরুর মতো ছোট গরুগুলো। আমরা সেন্ট মার্টিনে হরিণ পাইছি না? হ্যাঁ, হরিণ পাইছি। এটা ওরা অনেকক্ষণ দেখে বলে হচ্ছে না ওগুলো কুকুর। চালাক হরিণ না। মানে ইয়াটা গজনীর অবকাশ কেন্দ্রটা চারপাশে খোলা, তাই না? একটা অংশ নিয়ে আবার আলাদাভাবে টিকিট কাউন্টার সিস্টেম করে ব্লক করছে, কিন্তু আসলে কিন্তু খোলা। কিন্তু দেখেন একটু আগে আপনার নাম আর ও নামেরই এই আনারসগুলো কি সাইজ? এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলের, এখানে চাষ করা। আনারসগুলো খুবই মজা।
সাউথ ভিউ টাওয়ার। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ ও ভারত দেখার অপূর্ব সুযোগ। সাইড ভিউ টাওয়ার উদ্বোধন করেন নওফেল মিয়া, গজনী অবকাশ, ঝিনাইগাতি। এখান দিয়ে তো না, ওই যে টোকেন সিস্টেম আছে। এবার আস্তে আস্তে দাঁড়ান। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, নিয়ে এসেছি। হ্যাঁ, মেঘালয়। ওরা ভালো ভালো জায়গাগুলো ওরা রেখে দিছে। হ্যাঁ। বর্ডার ভাগ করার সময় কেমনে এটা করলো, বাবা পাহাড়টা পরে আমাদের দিল, বাকিটা রেখে। সিলেটের যা দেখছি এরকম পাহাড়, ওদের এখানে পাহাড়, আমাদের এখানে তাই। তাকাবো করতেছেন। দিদি চা নাকি? হ্যাঁ, ডিডি না, দিদি আর কি, ওই যে গারোদের দিদি টাকা হয়তো দিদি টাকা, হ্যাঁ। মালাই চা পাওয়া যায়, সব রকমের চাই পাওয়া যায়। ডাবল ডি দিয়ে চা মনে করছো না? হ্যাঁ, ডাবল ডি মনে করছে। না, ডাবল ডি না। আমি না, সরকার ভাই। ও না, দিদি বলো ওদেরকে, দিদি বলো। হ্যাঁ। দিদি বলে রাখে সম্বন্ধ করে। ওই হিসাবে ওই দিদির চা। আমাদের দিনাজপুর শহরে একটা ইয়ে আছে, দিদি কি জানো, গুড়ের সন্দেশ নাকি, খুব প্রসিদ্ধ ওখানে। তো বললে হয় দিদি, দিদি শেরপুরে আমি আপনাদের শেরপুরে, আমাদের এই শেরপুরে প্রসিদ্ধ সানার পায়েস। এখান থেকে দেখা যাও ওই দূরের ঝুলন্ত ব্রিজটা দেখো, এই ফাঁকা দিয়ে দেখা যেতেছে কত দূরে। ওই ওখানে আশীর্বাদ করবে, যাও। এই আমার খাবা। হ্যাঁ, তখন ওরা বলছিল সাপ 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 দেখতে পারো মনে হয়। আসেন, গজনী অবকাশ কেন্দ্রে আসছি আমরা। আইসায় প্রথমে নজর কাছে হয়েছে বাঘটা। বাঘটা এরকম, এটা একটা শিকারি মুডে আছে। রহস্যটা ভেদ করেন। না না, রহস্যটা ভেদ করেন। ঘটনা হয়েছে যে সে শিকার দেখছিল ডান দিকে একটা, হঠাৎ করে দেখে তার চেয়ে লোভনীয় শিকার বাম দিকে একটা আছে। তখন সে এই পজিশনটা এখানে ঘুরে আছে। হ্যাঁ, মানে পজিশনটা এভাবে ঘুরে আছে। বামে একটা হরিণ ছিল, ডানে আরেকটা হরিণ, কিন্তু একটু লম্বা বেশি। মনে হয় সাপ খেয়ে ফেলছিল একটা। যাক, কি এটা? এই যে নাম ফলক যেটা ছিল, ওটা এদিক আমরা পার করে আসছি তো। নাম ফলকটা ওই যে Sorry. যেখানে ক্রস করে আসলাম, দাঁড়াছিলাম ঢালে সুন্দর করে আর কি ডিজাইন করে লেখা আছে। ওটা আবার পানির উপর দিয়ে ইয়ে হয়ে যাচ্ছে। চলেন। ঝুলন্ত ব্রিজ, গজনী অবকাশ বিনোদন কেন্দ্র, ঝিনাইগাতি, শেরপুর। রেলে বাঘ আছে এখানে, ভাল্লুক আছে সেখানে। ওটাকে আলাদা ইয়ে করে যেতে হয়। এটা টিকিট কাটতে হবে। দাঁড়ান, আমি তাদের নিয়ে আসার টিকিটটা কাটি। ঝুলন্ত ব্রিজে 7টা টিকিট নিলাম। হ্যাঁ, রাঙামাটিটা বেশি দুলতো।
আমি এই জায়গায় দাঁড়াই কিছুক্ষণ। যাও। এটা গজনী অবকাশ কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ। অনেক ঘন বন ওই জায়গায়, শালবন নয়, গজারি। তাহলে অনেক জায়গা ছিল এখানে, তাই রাবার বাগান আছে, তারপরে তার মানে বলতেছে না বিকালে সময় শেষ করতে পারবো না আমরা ঘুরা? হ্যাঁ, আপনার চা খাওয়া এক জায়গায়, এটা হচ্ছে আমাদের এই মানে ঝিনাইগাতি উপজেলার আর কি নাম, মানে বিখ্যাত একটা চা। চলেন। হ্যাঁ, এইগুলোই তো দরকার, এইগুলো খুঁজা খুঁজা বাইর করলাম। আমি আপনি এখানে আসার আগে জানেন 3টা জিনিস খুঁজা বের করছিলাম, যেটা হচ্ছে যে তিনানি, যে জমিদার বাড়ি, তিনানি, এটা জমিদার বাড়ি। উনি জানতাম না, বলছে না জমিদার বাড়িতে জানতাম, কিন্তু এই নামে যে জানতাম না, প্রথমে খুঁজা পাইনি। পরে আমি ম্যাপ, হ্যাঁ এলাকা, কিন্তু ওটা এখন ঢুকতে দেয় না, মানে খারাপ লাগলো, গেটটা বন্ধ। মায় সাহেবা মসজিদে নামাজ পড়লাম। আর আরেকটা কোথায় গেলাম জানি, ও জি 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 কে পাইলট, এটা খবর আগে নিয়ে আসছিলাম ওইভাবে আপনাদের নিয়ে। না ওদিকে দিকে দাঁড়ান, আপনাদের ওদিকে ঘুরে যাম, ওদিকে আরো তো জায়গা আছে ঘুরে। আরে মনে আছে পার্টি গেলে না, এরা যে বোমা দিছিল, ও এই লড়াই কি না বুঝা, মাঝখান দিয়ে হাঁটো, মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে, সাইডে জানো, সিরিয়ালে হাঁটো না, মাঝামাঝি থাকলে দুলবে কম। নড়বি তো না, একসাথে অনেকগুলো লোক আছে, সেই জন্য বেশি হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা ডেঞ্জারাস, এই সাবধান, পার হয়ে গেছে, ধরে দিলে আইসো, ডেঞ্জারাস কি ব্রিজ। হচ্ছে? একটা সাইড চাপো, দাঁড়ায় আছে তো লোকজন। এখন আমরা আসছি জল রিসোর্ট, ভাসমান ব্রিজ। দেখি 20 টাকা করে টিকিট নেই। আমরা তখন সবাই যাব না? হ্যাঁ হ্যাঁ, ইনুস ভাই যাবে না, ইয়া মাইকেল ভাই, মাইকেল ওরা যাবে না, একবার সবাই আসো, যাবে। সবাই তোমরা তো ভুলে না কোথাও, চলে আসো। তাহলে কাউন্ট করেন, কাম করো। আগে কাছে 7টা মানে 9টা হবে। হ্যাঁ, হ্যাঁ। দেখি 8টা আমি সঠিক আমি বাজাইতে পারি না, শুধু কিনছিলাম সকালে এখানে না, আমার ঢাকার বাসায় এখানে থাকি। ঝুলন্ত ব্রিজ ডানে বামে দুলতো, আর এটা উপরে নিচে দুলতে ইয়ে হইতেছে। জোরে জোরে দিলেও জোরে জোরে রাখা হবে, এইদিকে জোরে লাগাইলে হবে, সুন্দর ভয় পাবে আমার। হ্যাঁ, পাইতে পারে। চলো চলো, এখানে কিছু ছবি তুলো। ছবি তুলবা? দাঁড়াও তাহলে, তুমি দাঁড়াও, থাকো। গান গায় না, কানতাছে। চলে যাই না আমরা, অবস্থা কিন্তু খারাপ, তাহলে কিন্তু আরো বেশি করবাম। হুজুর আমরা কি আমার লাগে একমত? ওখানে কি আবার? Get look. Get look.
জি আসতেছি। সবাই জায়গা নিয়ে নিছে।